अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हे प्रभु, আমার পাশে থাকো। আমাকে শুধু এতটুকু জীবন দাও যাতে আমি আমার দুই মেয়ের প্রাণ রক্ষা করতে পারি। তারপর হাসতে হাসতে আমি নিজেই তোমার চরণে ঠাঁই নেব। আমি কোথায়? এটা কোন জায়গা? আমাদের প্রিয় বন্ধুগণ, আপনাদের গ্রামের প্রধান হওয়ার দরুন একটা জরুরি কথা আপনাদের জানাতে যাচ্ছি। ভালো করে শুনুন। আজ রাবণের কুশপুতুল তাড়াতাড়ি জ্বালানো হবে। বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অন্ধ ছিলাম আমি, কিন্তু এবার আমার চোখ খুলে গেছে। আর এবার যদি আমার মেয়েদের একটু ক্ষতি করার চেষ্টা করো তাহলে শেষ করে রেখে দেব। স্যার, কাজ হয়ে গেছে। আরে টেনশন ছাড়ুন, মহুয়াকে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছি কোনোদিন আর ফিরে আসবে না। কোথায় আছে আমার কৃষ্ণা? কোথায় আছে? হে শ্রীরাম, কৃষ্ণাকে খুঁজতে আমার সাহায্য করো তুমি। রাবণের মধ্যে আছি। রাবণ দহনের সময় হয়ে গেছে। বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমায় আমার কৃষ্ণাকে তাড়াতাড়ি খুঁজতে হবে। কি করবো আমি? ও কোনো বড় বিপদে পড়েনি তো? বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম। 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 রাবণকে পুড়িয়ে দেবে, কিন্তু এর মধ্যে তো আমি আছি। আমি মায়ের কাছে যাব। মা! এবার ওই আমাকে আমার কৃষ্ণার কাছে নিয়ে যাবে। মা কোথায়? এখনো তো এলো না। বাবাকে ফোন করি। বলো বলো, আমার কৃষ্ণা কোথায় আছে? বলো, বল। না, বলবো না। যা খুশি করে নে, বলবো না। আমি তোমাকে ছাড়বো না, বুঝেছো? বলো বলো। চলো তাড়াতাড়ি করো, ওরাও কৃষ্ণাকে। বলে দিয়েছি তো প্রস্তুতি নিতে। আবার বিয়ে করবে নাকি? হ্যাঁ, যে প্রস্তুতি নিচ্ছ, যা বলার বলো। আরে বলছি। তাহলে ভ্রাতা ভগ্নীগণ, রাবণ দহনের সময় হয়ে গেছে। বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি এখানে রাবণের মধ্যে। বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় বলো
বলো কোথায় আছে আমার কৃষ্ণ? না তো ভালো হবে না, তোমায় শেষ করে দেবো আমি। জয় শ্রীরাম। যা খুশি কর, বলবো না। আর এবার আমাদের শ্রীরাম নিজের ধনুর বাণে অগ্নিসংযোগ করেছে। বাবা, মা কৃষ্ণাকে আনতে গেছিল কিন্তু এখনো আসেনি। আমার খুব ভয় লাগছে, আমি কি করব? প্রিন্সেস, তুমি একদম ভয় পাবে না, একদম চিন্তা করো না। তুমি গাড়ির দরজাগুলো বন্ধ করে ওখানেই থাকো, আমি আসছি, ঠিক আছে? ঠিক আছে। মহুয়া, তুমি করতেটা কি চাইছো? আর মাত্র 1 মিনিট আছে ভাই ও বোনেরা, আর এই চালালেন প্রভু শ্রীরাম নিজের বাণ। বল আমার কৃষ্ণ কোথায় আছে, না হলে তোকে শেষ করে দেবো আমি। বল। কৃষ্ণকে বাঁচানোর সময় শেষ। মানে কৃষ্ণ? 30 সেকেন্ডে হবে বাণের প্রহার, আর তার সঙ্গে সঙ্গেই রাবণের অহংকার পুড়ে হয়ে যাবে ছারখার। বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। একটা জরুরি কথা আপনাদের জানাতে যাচ্ছি। আজ রাবণের কুশপুতুল তাড়াতাড়ি জ্বালানো হবে। কৃষ্ণ! বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অবশেষে কৃষ্ণের একটা ব্যবস্থা করা গেল। বারণ করেছিলাম আমি, কিন্তু তাও তুমি। মহুয়া, তোমাকে এইবারে আর হারাতে পারবো না, তোমাকে হারাতে পারবো না আমি। কৃষ্ণ! কৃষ্ণ! বলুন জয় শ্রীরাম। রাবণের সঙ্গে সঙ্গে আজ কৃষ্ণ
কৃষ্ণা, মা তুমি ঠিক আছো তো মা? কোথাও লাগেনি তো তোমার? এই ধর ওকে। এই কৃষ্ণা বাঁচলো কি করে? ধর ওদেরকে। ধরো ওকে। পালাও কৃষ্ণা, তাড়াতাড়ি। মা ওঠো ওঠো মা, ওরা আসছে মা, ওঠো ওঠো বলছি। কৃষ্ণা, কৃষ্ণা যাও এখান থেকে। ওঠো মা, না আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না, তুমি ওঠো। কৃষ্ণা, ওরা আসছে, তুমি যাও এখান থেকে, আমি পালাও। তোমায় ছেড়ে কোথাও যাবো না। কৃষ্ণা, কৃষ্ণা তোমাকে আমার দিব্যি সোনা গৌরীর তোমাকে প্রয়োজন। ও গাড়িতেই আছে, তুমি যাও ওর কাছে। যাও কৃষ্ণা, যাও। আমি তোমায় ছেড়ে যেতে পারবো না। তোমাকে যেতে হবে। তোমার বোনের কাছে যাও, গৌরীর কাছে যাও কৃষ্ণা। তুমি তাড়াতাড়ি পালাও এখান থেকে। কৃষ্ণা, সময় অনেক কম আছে আমার হাতে, যাও এবার যাও তুমি। মা বলছে তো, যাও যাও কৃষ্ণা, যাও। কৃষ্ণা, পালা মহুয়া, পালা, ওঠ। এরকম কেন মনে হলো যেন মহুয়া আমাকে ডাকলো? ওর নিশ্চয়ই আমাকে প্রয়োজন। মহুয়ার ফোনটা কেন লাগছে না? মহুয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি আসছি তোমার কাছে, আমি আসছি। মহুয়া, তোর বাঁচার সব রাস্তা বন্ধ। পদ্মা, এই পদ্মা। আরে কি হলো, চিৎকার করছো কেন? শেষ, মহুয়ার গল্প শেষ।
মানে আমাদের এতদিনের পুরনো ইচ্ছে আজ তুমি পূরণ করে দিয়েছো? আর মহুয়ার ওই বদমাশ মেয়ে কৃষ্ণা, ওর কি হলো? আরে মা যেখানে পৌঁছে গেছে, এবার পিছনে পিছনে মেয়েরাও সেখানে পৌঁছে যাবে। মা ওঠো না, মা ওঠো তুমি। ডক্টর আঙ্কেল, আমার মা ঠিক হয়ে যাবে তো? ডক্টর আঙ্কেল প্লিজ আমার মাকে তাড়াতাড়ি ঠিক করে দাও ওনাকে প্লিজ। ওটিতে নিয়ে চলো ফার্স্ট। বাচ্চারা তুমি এখানেই অপেক্ষা করো। গৌরী, কিচ্ছু হবে না, তুই ভয় পাস না, মা ঠিক হয়ে যাবে। গৌরী, যে আন্টি আমার কৃষ্ণাকে নিয়ে গিয়েছিল না, আমরা তার কাছে যাচ্ছি আমার কৃষ্ণাকে ফিরিয়ে আনতে। তুই দূরে থাক আমার থেকে কৃষ্ণা, তুই খুব খারাপ। গৌরী, গৌরী, এটা তুমি ঠিক আছো তো? গৌরী, তুমি কি করলে এটা? বাবা, কিচ্ছু হবে না, আমি চলে এসেছি তো, সব ঠিক হয়ে যাবে। বাবা, মাকে দেখো একবার, চোখ খুলছে না। সোনা, তোমরা বাবা, কিচ্ছু হবে না। বাবা, মায়ের কিছু হয়ে যাবে না তো? কিচ্ছু হবে না, তোমাদের মায়ের কিচ্ছু হতে পারে না, আমি আছি তো এখানে। মিস্টার আরিয়ান, অপারেশনের আগে আপনার অনুমতি প্রয়োজন। এই কনসেন্ট ফর্মটা সাইন করে দিন। ডক্টর, কনসেন্ট ফর্ম? মহুয়া ম্যাডামের অবস্থা খুবই খারাপ, যে কোনো কিছু হতে পারে। এই ফর্ম ছাড়া আমরা এগোতে পারবো না। কোনো দরকার নেই এসব সাইন করার। তুমি যাও কি আমার মাকে আগে সুস্থ করে দাও। কৃষ্ণা, সোনা, কিচ্ছু হবে না, তুমি চুপ করো। কিচ্ছু হবে না তোমার মায়ের, আমি আছি না। ডক্টর, মহুয়ার যেন কিচ্ছু না হয়। আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। মহুয়ার অবস্থা খারাপ হচ্ছে, আমাদের রক্তর প্রয়োজন, তাড়াতাড়ি নিয়ে এসো। তোকে আমি বলেছিলাম না দূরে থাকবি, তুই খুব বাজে। আরে গৌরী, এরকম ভাবে বলে না, তোমার কি হয়েছে? এরকম কথা বলতে নেই। বাবা, ও খুব বাজে, ওর জন্যই তো আজকে মায়ের এই অবস্থা হলো। তুই দূরে থাকবি আমার মা বাবার থেকে, একদম দূরে। প্লিজ বাবা, তুমি ওর থেকে দূরে থাকো, ও তোমাদেরকে আমার থেকে কেড়ে নেবে। তাই বলছি ওর থেকে তুমি দূরে থাকো, না হলে তোমারও তাই হবে যা মায়ের সাথে হয়েছে। মায়ের এই অবস্থা ওর জন্যই হয়েছে।
না সোনা, কৃষ্ণার জন্য এইসব কিছু হয়নি। তুমি ভুল ভাবছো, এটা সত্যি নয়। না গৌরী, সেরকম নয়। আগেও তোর জন্যই মা আমাকে ছেড়ে চলে গেছিল, আর এখনো ঠিক তাই হলো। তুই দূরে থাক আমার মা বাবার থেকে। তোকে আগেও বলেছিলাম আমি, তুই দূরে থাকবি আমাদের থেকে। ওরা শুধু আমার মা বাবা, তোর নয়। গৌরী এরকম কথা বলে না। কেন বলছো তুমি এরকম? না, এটাই সত্যি বাবা। আরিয়ান স্যার, মহুয়া ম্যাডামের রক্তের প্রয়োজন, এ পজিটিভ। প্লিজ আপনারা তাড়াতাড়ি জোগাড় করে দিন, আমাদের কাছে সময় নেই। আমি মায়ের সন্তান, তুমি আমার রক্ত নিয়ে নাও। মায়ের মেয়ে শুধুমাত্র আমি, তুই নয়। আমি দেব মাকে রক্ত। সোনা, বাচ্চাদের রক্ত নেওয়া যায় না। আমি যে করে হোক রক্ত জোগাড় করছি, আপনি যান। মহুয়ার জন্য আমাকে যে করে হোক রক্ত জোগাড় করতে হবে, না হলে বড় বিপদ হয়ে যাবে। হে মহাদেব, সাহায্য করুন আমায়। মহাদেব, সবাই বলে যে তুমি বাচ্চাদের কথা শোনো, তাহলে আমার কথা কেন শুনছো না? তুমি আমার মাকে সুস্থ করে দাও এক্ষুনি, নয়তো তোমার সঙ্গে আরই করে দেব। আমি মাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমার মাকে সুস্থ করে দাও।